একটা জাতি যখন গভীর সংকটে পড়ে তখন একটা শব্দ গোটা জাতির হৃদয়ে প্রতিধ্বনিত হয়, সাহস। একটা সংকল্প যা ঘরে বসে থাকা নিরীহ মানুষদের চোখে জ্বেলে দেয় প্রত্যাশার আলো। একটা সিদ্ধান্ত যা ঘুম ভাঙায় যারা আমাদের গর্ব। সেই সিদ্ধান্তের রূপ ছিল অপারেশন সিঁদুর। এটি শুধু একটি সামরিক কৌশল ছিল না, এটি ছিল একটি উত্তর, একটি প্রতিক্রিয়া, একটি দৃঢ় বার্তা। এই অপারেশন কৌশল পটে নেপথ্যে দাঁড়িয়েছিলেন এক মানুষ, যিনি কূটনীতি, নিরাপত্তা ও রাষ্ট্রনীতির সূক্ষ্ম ছায়াযুদ্ধকে চালিয়েছেন নিখুঁত দক্ষতায়। তিনি যুদ্ধের ময়দানে ছিলেন না, কিন্তু তার শব্দ, সিদ্ধান্ত আর শীতল কৌশল ছিল প্রতিটি পদক্ষেপের চালিকা শক্তি। তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, অপারেশন সিঁদুরের সেই অদৃশ্য সৈনিক যার প্রজ্ঞা, পরিকল্পনা ও প্রভাবের ছায়ায় রচিত হয়েছে এক ঐতিহাসিক অধ্যায়। তিনি সৈনিক নন, তবু তার প্রতিটি সিদ্ধান্ত ছিল অস্ত্রের মতন ধারালো। তিনি রাজনৈতিক নন, তবু তার প্রতিটি কথা ছিল রাষ্ট্রের কণ্ঠস্বর। বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব, অপারেশন সিঁদুরের মূল কারিগর, একজন এমন কূটনীতিক যার লেখা চিঠি, যার বলা এক একটি বাক্য বদলে দেয় আন্তর্জাতিক সম্পর্কের গতি। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক নীরব কৌশলবিদ বাংলার সিঁদুরের মতন লাল করেছিল শত্রুর মুখ। এটা শুধু একজন কর্মকর্তার গল্প নয়, এটা এক রাষ্ট্রের মেরুদণ্ডে দাঁড়ানো এক ছায়ানায়কের কাহিনী। 1964 সালের 7ই নভেম্বর জম্মু কাশ্মীরের শীতল এবং সৌন্দর্যময় শ্রীনগরে জন্ম নেন বিক্রম মিস্ত্রি, একটি প্রথাগত কাশ্মীরি হিন্দু পণ্ডিত পরিবারে। ছোটবেলা থেকেই তার চারপাশে ঘিরে ছিল শিক্ষা ও সংস্কৃতির পরিমণ্ডল। শিক্ষার প্রতি শ্রদ্ধা আর কঠোর পরিশ্রমের মূল্যবোধ তার মানসিক বিকাশের উপর গভীর প্রভাব ফেলে। তার পরিবার তাকে সবসময় শিখিয়েছে জীবনকে মূল্যবান করে তোলার জন্য বিদ্যার গুরুত্ব। পরিবারের আদর্শ ও উৎসাহে বিক্রম মিস্ত্রি শৈশব থেকে পড়াশোনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। শ্রীনগরের বার্নহল স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। এই স্কুলের মধ্যে দিয়ে তার মেধা ও অধ্যবসায়ের বীজ রোপিত হয়। এই স্কুলের প্রথম দিনগুলো কেটেছে বই আর বন্ধুদের মাঝে। শিক্ষা ছাড়াও স্কুল জীবনের বন্ধুত্ব ও শিক্ষকদের নির্দেশনা তার ভবিষ্যতের পথ প্রদর্শক ছিল। এরপর তিনি ডিএভি স্কুলে ভর্তি হন। এই স্কুলে শিক্ষা গ্রহণের সময় বিক্রমের মধ্যে আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ আরো দৃঢ় হয়ে ওঠে। পরবর্তীতে পরিবারের অন্যত্র বদলের কারণে তিনি উধমপুরের কার্মেল কনভেন্ট স্কুলে ভর্তি হন। সেখানে নতুন পরিবেশ ও শিক্ষার সাথে পরিচিত হন। এই স্কুলে তার মনে গড়ে ওঠে মানসিক দৃঢ়তা এবং একাগ্রতা। নতুন পরিবেশে এসে তিনি শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করেন। এরপর তার জীবনের পরবর্তী গৌরবময় এক অধ্যায়ের সূচনা হয় গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে। এখানে একাডেমিক উৎকর্ষতার সঙ্গে ব্যক্তিগত গুণাবলীর বিকাশ ঘটে। সিন্ধিয়া স্কুলের আদর্শ ও পরিবেশ তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, যেখানে শৃঙ্খলা, নেতৃত্ব ও শিক্ষার গুরুত্ব শেখানো হয়। এই যাত্রার পরবর্তী ধাপে বিক্রম মিস্ত্রি চলে আসেন দেশের রাজধানী দিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইতিহাসের প্রতি তার গভীর আগ্রহ এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি তাকে সমাজ ও রাজনীতির জটিলতা বুঝতে সাহায্য করে, যা তার পরবর্তী ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলে। অবশেষে তিনি জামশেদপুরের XLRI জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে MBA ডিগ্রি অর্জন করেন। এই সময় তার মধ্যে আধুনিক ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা গড়ে ওঠে, যা তাকে ভবিষ্যতের দেশ ও বিশ্বের সামরিক, নৈতিক পরিসরে সফলতার শীর্ষে পৌঁছতে সাহায্য করে। যেখানে এই শিক্ষা ও জীবনের প্রথম ধাপগুলোই বিক্রম মিস্ত্রির পরবর্তী কূটনৈতিক ও রাষ্ট্রসেবা জীবনের মজবুত ভিত্তি গড়ে তোলে, যা তাকে দেশ ও বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নিয়ে গিয়েছে। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একেবারে ভিন্ন পথে। লেখাপড়া শেষ করে বিক্রম মিস্ত্রি 3 বছর কাজ করেন বিজ্ঞাপন সংস্থায়। মুম্বাইয়ের লিন্টান্স ইন্ডিয়ার সঙ্গে তার কাজ করার পাশাপাশি দিল্লিতে বিজ্ঞাপন জগতে রেখেছেন নিজের ছাপ। কিন্তু বিজ্ঞাপন না, তার আসল দক্ষতা ছিল দেশের সেবায়। তাই 1989 সালে এক নতুন দিগন্তে পা রাখলেন তিনি। যোগ দিলেন ভারতীয় পররাষ্ট্র পরিষেবায়। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বার্সেলস ও
তিউনিসে ভারতীয় মিশনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। তার কর্মদক্ষতা নজরে আসে অনেকের। 1997 সালে তার কূটনৈতিক জীবনে নতুন মোড় নেয়। তিনি নিযুক্ত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুরজালের একান্ত সচিব হিসেবে। এখান থেকে শুরু হয় দিল্লির কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে তার সরাসরি ভূমিকা। এরপর তিনি কাজ করতে শুরু করেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে। আবার অনেক সময় ভারতীয় দূতাবাসেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। 2012 সালে তিনি মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব নিযুক্ত হন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সময়ও তিনি এই পদে বহাল ছিলেন, যা তার দক্ষতা ও নিরপেক্ষতা প্রকাশ করে। 2014 সালে তিনি নিযুক্ত হন স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে। 2016 সালে যান মিয়ানমারে, কিন্তু তার কূটনৈতিক দক্ষতা সবচেয়ে বেশি আলোচনায় আসে 2019 সালে, যখন তিনি চীনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। 2020 এবং 2021 সালের ভারত চীন সীমান্তে উত্তেজনার সময় বিক্রম মিস্ত্রি ছিলেন অন্যতম মুখ আলোচক। তিনি একাধিকবার চীনা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শান্তি বজায় রাখতে। এই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতেই অবশেষে 2022 সালের 1 জানুয়ারি বিক্রম মিস্ত্রি ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বিক্রম মিস্ত্রি শুধু একজন কূটনৈতিক নন, বরং ভারতের পররাষ্ট্রনীতিতে একজন নির্ভরযোগ্য কণ্ঠ। ভারতের নিরাপত্তা ও কূটনীতি আজ তার অভিজ্ঞ হাতে পরিচালিত হচ্ছে। বিজ্ঞাপন থেকে পররাষ্ট্র আর পররাষ্ট্র থেকে জাতীয় নিরাপত্তা। বিক্রম মিস্ত্রির জীবন আমাদের শিখিয়ে দেয় প্রতিটি অভিজ্ঞতা আমাদের বড় কিছু গড়ে তোলার ভিত্তি হতে পারে। পররাষ্ট্র সচিব হিসেবে বিক্রম মিস্ত্রির দায়িত্ব গ্রহণ। ভারতের কূটনৈতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে 2024 সালের 28 জুন, যখন ঘোষণা হয় যে বিক্রম মিস্ত্রি ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ওই পদে বিনয় মোহন কোয়াত্রা স্থলাভিষিক্ত হন। এরপর 2024 সালের 15 জুলাই বিক্রম মিস্ত্রি আনুষ্ঠানিকভাবে ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার এই পদোন্নতি ভারতের বৈদেশিক নীতিতে এক নতুন দিক নির্দেশনা ও নেতৃত্বের ইঙ্গিত দেয়। 2025 সালের মে মাস ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পৌঁছেছিল চরম উত্তেজনায়। সীমান্তে একাধিক অসামাজিক কার্যকলাপের প্রেক্ষিতে ভারত সিদ্ধান্ত নেয় পাল্টা জবাব দেওয়ার। এর ফলশ্রুতিতে শুরু হয় অপারেশন সিঁদুর, একটি সুনির্দিষ্ট, সাহসী ও কৌশলী সামরিক অভিযান। এই ঘটনার কূটনৈতিক দিকটি সামলানোর ভার পড়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ওপর। একজন অভিজ্ঞ এবং সংযত প্রশাসক হিসেবে তিনি দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন। অপারেশনের ঠিক পরদিন তিনি একটি প্রেস কনফারেন্সে জাতির সামনে আসেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং এর সঙ্গে। একত্রে তিনি ভারতের অবস্থান পরিষ্কার করেন। বিক্রম মিস্ত্রি বলেন, ভারত কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। এই অভিযানের লক্ষ্য ছিল শত্রুপক্ষের পরিকাঠামো যা পাকিস্তানের নিরাপদে ছায়া বিস্তার করছে তারই শিকড়ে আঘাত হানা হয়েছে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল আত্মবিশ্বাস, আর কথায় ছিল কূটনৈতিক পরিপক্কতা। তার এই বক্তব্য শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলে। তার বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে তাকে নয়া ভারতের কূটনৈতিক মুখ বলে অভিহিত করেন। তার প্রতিটি বক্তব্য টুইটারে ট্রেন্ড করতে থাকে। ইউটিউবে সংবাদ সংস্থার ভিডিওতে মিলিয়নের বেশি ভিউজ হয়। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি তিনি এবং তার পরিবার সোশ্যাল মিডিয়ায় কিছু কুৎসিত দিকেরও শিকার হন। কিছু উগ্র ট্রোল গ্রুপ তার বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালাতে থাকে, যা পরবর্তীতে গণতন্ত্রের মত প্রকাশের সীমারেখা নিয়ে বিতর্ক সৃষ্টি করে। এরপর 19 মে বিক্রম মিস্ত্রি ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে বিস্তারিত ব্রিফিং দেন, যেখানে তিনি অপারেশন সিঁদুরের কূটনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা দেন। সংসদের সকল পক্ষই তার প্রস্তুতি, তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং পেশাদারিত্বের প্রশংসা করে। এই সময়ে বিক্রম মিস্ত্রি কেবল একজন প্রশাসক নন, বরং জাতির আত্মমর্যাদার প্রতিনিধি হয়ে ওঠেন। তার নেতৃত্বে ভারত বিশ্বের সামনে দেখিয়ে দেয় কিভাবে একটি আধুনিক রাষ্ট্র আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্বব্যাপী নিয়ম মেনে আত্মরক্ষা করতে পারে। অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি ভারতের কূটনৈতিক স্তরে একটি নজরবিহীন জয় ছিল। আর সেই সাফল্যের নেপথ্যে ছিল বিক্রম মিস্ত্রি, যিনি কেবল একজন সচিব ছিলেন না,
ছিলেন জাতির আত্মসম্মান রক্ষাকারী এক মৌন সৈনিক। বিক্রম মিস্ত্রি শুধু একজন কূটনৈতিক নন, তিনি একজন পরিবারপ্রেমী মানুষও। জীবনের ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি সবসময় পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি ডলি মিস্ত্রিকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন, যিনি সবসময় তার পাশে থেকেছেন শক্তি স্তম্ভ হয়ে। তাদের সুখী দাম্পত্য জীবনে রয়েছে 2টি সন্তান, যারা তাদের জীবনকে আরো পরিপূর্ণ করে তুলেছে। ভাষা ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ বিশেষভাবে লক্ষণীয়। ইংরেজি, হিন্দি এবং কাশ্মীরি এই 3টি ভাষায় তিনি দক্ষ, যা তাকে ভারতের বহুভাষিক সমাজে সহজে মিশে যেতে সাহায্য করে। এছাড়াও তার ফরাসি ভাষাতেও কার্যকর জ্ঞান রয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাকে বাড়তি সুবিধা দেয়। তার পেশাগত সাফল্যের পাশাপাশি বিক্রম মিস্ত্রি ভারতের তরুণ নেতৃত্ব গঠনের ক্ষেত্রেও অবদান রেখেছেন। তিনি ইনস্টিটিউট ইউএস এর ভারত নেতৃত্ব উদ্যোগের একজন ফলো ছিলেন, যা বর্তমানে কমলায়ন বাজার ফলোশিপ নামে পরিচিত। এই ফলোশিপ তাকে এমন এক প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরেছেন। এইভাবেই একজন সফল কূটনৈতিকের পাশাপাশি বিক্রম মিস্ত্রি হয়ে উঠেছেন একজন সাংস্কৃতিক সচেতন, পরিবারনিষ্ঠ এবং ভবিষ্যতের নেতা গড়ার কারিগর। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারাম।